কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ে মাদ্রাসায়। ইমাম পড়ে জুমার খুতবা, ইমাম পড়ে জুমার খুতবায়। মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি। নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মুনাফিকরা শুনো এবার, তারা ওই জান্নাতের সরদার। মুনাফিকরা শুনো এবার, আহলে বায়াত জান্নাতের সরদার। মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের সরদারিনী। বুখারীতে হয় রে জানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। জান্নাতের টিকেট পায় বাবা, মারহাবা মারহাবা মারহাবা। জান্নাতের টিকেট পায় তারা, মারহাবা মারহাবা মারহাবা। জন্মের স্থান খানে কাবা, জন্মের স্থান খানে কাবা। খলিফা বানায় রাব্বানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল ও মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, দৌলতপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র মুহররম মাসের
যে জুমার নামাজ আমরা আদায় করার জন্য আজকে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়েছি, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে জুমার নামাজে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করে আমরা মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট নবী এবং নবী পরিবারের প্রতি যারা দুশ্মনী করে তাদের দুশ্মনীর কুফল কি, তাদের শাস্তি কি আল্লাহ তাআলা তুলে ধরেছে। কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিলাম। কে দিয়েছেন অভিশাপ? আল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখানে তিনটা কথা। এক নাম্বার, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে। দুই নাম্বার, এই কষ্ট দেনেওয়ালাকে আল্লাহ তাআলা নিজে লানত দিয়েছেন। তিন নাম্বার, লানত দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের জন্য কবরের মধ্যে লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি রেডি করে রাখছে। আল্লাহ কেন এই কথা বললেন? এই কথা বলার কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সরকার কায়নাত সিরাজুম মুনীর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, একদিন আমি দাঁড়িয়ে রইলাম, আমার সামনে হযরতে উম্মুল ফজল নবী পরিবারের একজন সদস্য, নবীজির চাচি আম্মা, উনি আল্লাহর হাবিবের দরবারে আসলেন এবং কাঁদতেছেন, কান্না করতেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল ফজলকে, কান্দো কেন, কান্না করার কারণ কি? উম্মুল ফজল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না করার কারণ হলো আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে উম্মুল ফজল, তোমার কাছে জানতে চাই ওই স্বপ্নটা কি, তুমি আমি নবীকে বলো। উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা বড় ভয়াবহ একটা স্বপ্ন, যে স্বপ্নের কথা যদি আমি আপনাকে বলি নবীজি, স্বপ্নটা হলো আমি দেখলাম আপনি নবীর দেহ মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে, হাতের মধ্যে দেওয়া হয়েছে। উম্মুল ফজল বলেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আমার হাতের মধ্যে আপনার শরীর মুবারকের এক টুকরা গোশত কেটে আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বললেন, হে উম্মুল ফজল, তুমি একটা উত্তম স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নবীর শরীর মুবারকের গোশত কেটে ফেলা হয়েছে, আর আবার এই গোশতের টুকরাটা আমি উম্মুল ফজলের হাতে দেওয়া হয়েছে। আপনি নবী বলতেছেন আমি উত্তম স্বপ্ন দেখেছি, নবীজি কারণটা কি বলবেননি? তখন আমার নবী বললেন, হে উম্মুল ফজল, শুনে রাখো, আল্লাহ চাহে তো আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার একটা সন্তান প্রসব করবে, সন্তান জন্ম নেবে, আর ওই সন্তান জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের হাতের মধ্যে আর কুলের মধ্যে প্রথম দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনি বললেন ফাতেমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান আগমন করবে, আর ওই সন্তান আমার কোলে রাখা হবে। নবীজি যেমন যেমন বললেন ঠিক তেমন ভাবে খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলো। আর আগমন করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উম্মুল ফজলের কোলের মধ্যে রাখা হলো। অতঃপর একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হুসাইনকে কোলে তার কোলে দিলাম। অতঃপর আমার দৃষ্টি অন্যদিকে গেল, হঠাৎ করে দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক গুলো দিয়ে দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। উম্মুল ফজল বলেন, হে আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহি ইয়া আবি আনতা ওয়া উম্মি মালাকা, নবীজি আপনার প্রতি আমার মা বাবা কুরবান হয়ে যাক, আপনার কি হয়েছে, আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? তখন আমার নবীজি চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ক্বালা আতানি জিবরাইলু আলাইহিস সালামু ফা আখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা। নবী আমার ডাক দিয়ে বলেন, হে উম্মুল ফজল, জিবরাইল আমিন আমি নবীর কাছে অল্প কিছুক্ষণ আগে এসে খবর দিয়ে গিয়েছে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আমার ইমাম হোসেনকে কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নবীর দেহ মুবারকের একটা অংশ বলতে বোঝানো হয়েছে, আপনি নবীজি বলেছেন আমার স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমেও ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীর শরীর মুবারকের একটা অংশ। তো আল্লাহ তো নিজেই বলেছেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রসুলকে কষ্ট দেয়, তারা যেন আমি আল্লাহর কাছ থেকে লানতের আশা করে আমি তাদের জন্য লাঞ্ছনার শাস্তি রেডি করে রাখছি। তো নবীজির দেহ মুবারকের একটা অংশ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে গলা মুবারকের মধ্যে যারা তরবারি চালাইলো তারা তো আমার আল্লাহর পক্ষ থেকে লানতের শিকার। তো আল্লাহ বলেছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দেওয়া হবে, লানত দেওয়া হবে। তো ওই ইয়াজিদ যে নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইলো, ইয়াজিদ যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বিষ পান করানোর জন্য সহযোগিতা করলো, ওই ইয়াজিদ যে নবীজির কলিজার টুকরা নাতির সন্তান হযরত ইমাম আলী আসগরকে বুকের মধ্যে তীর মেরে দিল, ওই ইয়াজিদ যে এত বাজে বাজে কাজগুলো করলো আমার নবীজির কলিজার টুকরা নাতির শাহাদাতের সময়, ওই ইয়াজিদ যে নবীজির নাতির পিঠ মুবারকের মধ্যে তীর মারছে, বুকের মধ্যে তীর মারছে, ওই ইয়াজিদ ইন্তেকাল করার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শান্তিতে রাখেন নাই। ওই ইয়াজিদকে আমার আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করেছে। আপনাদের মনে প্রশ্ন থাকে, হুজুর ইয়াজিদ দুনিয়াতে নবীর নাতিরে কষ্ট দিল, কিন্তু ইয়াজিদ যে মারা গেল, ইয়াজিদের শেষ পরিণতিটা কি হইল আমরা তো জানতে বড় ইচ্ছা হয়। আমি নবীজির কয়েকটা হাদিসে মুবারাকা এবং ইয়াজিদের এই জীবনের ঘটনাগুলা পড়ে, ইতিহাস গ্রন্থগুলো পড়ে পড়ে দেখলাম ওই ইয়াজিদ ভালোভাবে মারা যায় নাই। ওই ইয়াজিদ ছিল একজন পদলোভী মানুষ, দুই নাম্বার ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ, ইয়াজিদ ছিল একজন হারামখোর মানুষ, মদ পান করত। ইয়াজিদ দুনিয়ার জমিনের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। ওই ইয়াজিদ নেশাগ্রস্ত থাকা অবস্থায় আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করলেন, এর পরবর্তী সময় 2 বছর 6 মাস ইয়াজিদ তার ক্ষমতার আসনের মধ্যে ছিল। ক্ষমতার আসনে থাইকা নেশা করত, মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত। ওই ইয়াজিদ নবীজির নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালানোর পর যখন সে এমন মাতাল অবস্থায় থাকত, তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শাস্তি ইয়াজিদের জন্য রেডি করা হয়েছে। ওই ইয়াজিদ কেমন ভাবে মারা গেছে জানেন? দুনিয়ার কোনো ভালোভাবে না, বড় কষ্ট পেয়ে
হয়ে মারা গেছে। রোম সাম্রাজ্যের একজন সুন্দরী নারীর প্রেমে সে আসক্ত ছিল, কিন্তু ওই নারীটার প্রেমে আসক্ত থাকার সত্ত্বেও ওই নারী ওই ইয়াজিদকে তার কাছে যাওয়ার জন্য সুযোগ দিতেন না। ওই নারী কিন্তু নবীজির কলিজার টুকরা, আহলে বায়াতের রাসূলদের অন্তর্ভুক্ত এবং তাদেরকে ভালোবাসতেন। মারহাবা পড়েন না? ওই রোম সাম্রাজ্যের মহিলা ইয়াজিদকে হঠাৎ করে একদিন আমোদ করার জন্য, প্রমোদ করার জন্য, ফুর্তি করার জন্য ডাকলেন একটা মরুভূমির প্রান্তরের মধ্যে। মরুভূমির প্রান্তরে ডাইকাম ওই রোমান সাম্রাজ্যের মহিলাটা ডাক দিয়ে বললেন, হে ইয়াজিদ আসো, আজকে তোমার সঙ্গে আমি আমার নিজের আমোদ ফুর্তি করে তুমি ইয়াজিদের মনের আশা পূরণ করে দিব। তো নারী লোভী মানুষ, মহিলা ডাক দিলেন, ইয়াজিদ ওই মহিলার সঙ্গে রওনা করে চলে গেছে। রওনা করে যাওয়ার পর আরবের মরুভূমির, দুদু মরুভূমির যেই প্রান্তর, ওই প্রান্তরের মধ্যে গভীর রজনীতে ঠান্ডা ঠান্ডা ভাব হওয়ার কারণে ইয়াজিদের পুরাটা শরীর একবারে কালো হয়ে গেছে, প্রকট। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় ওই ইয়াজিদ পানির পিপাসার মধ্যে পড়ে মারা গেছে, পানির পিপাসায়। এমন প্রকট ঠান্ডা ভাব ইয়াজিদের শরীর লাগার কারণে ইয়াজিদের শরীর নিস্তেজ হয়ে গেছে, পানি পান করার জন্য চাইছে, কিন্তু ওই মহিলা আহলে বায়াতের প্রেমিক ইয়াজিদের মুখে একটু পানি দেয় নাই। ইয়াজিদকে পানি না দিয়া যখন ওই ইয়াজিদের শরীরটা নিস্তেজ হয়ে গেছে, মহিলা বলে, ইয়াজিদ আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু ইয়াজিদ নবীর নাতিকে মোহাব্বত করে নাই। যার ভিতরে নবীর নাতির মোহাব্বত ছিল না, জান্নাতের যুবকদের সর্দারের প্রতি ভালোবাসা ছিল না, আর ইয়াজিদ আমারে কতটুক মোহাব্বত করবে আমার এমনি জানা হয়ে গেছে। মহিলা বলে, আমি আমার চাকচিক্যময় খিঞ্জির খঞ্জরটা বেহির করে আমি ওই ইয়াজিদের গর্দান, ইয়াজিদের মাংসলের মধ্যে, ইয়াজিদের শরীরের মধ্যে তরবারি দিয়া দিয়ে আঘাত করেছি। আঘাত করে করে ওই ইয়াজিদের শরীরটাকে নিস্তেজ করে দিয়েছি। সাওয়ানিহে কারবালা নামক কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনাটা সুন্দর করে লেখে। 3 থেকে 4 দিন পর্যন্ত মরুভূমির প্রান্তরের মধ্যে ইয়াজিদের দেহটা পড়েছিল, আর সিল আর কাকাইসা ওই ইয়াজিদের শরীরের গোশতগুলা কামড়ে কামড়ে খাইছে। ইয়াজিদের পেতাত্তা যারা, ইয়াজিদের অনুসারী যারা, তাদের কাছে খবর গেল ইয়াজিদের পচা দেহ, শরীরের গোশতগুলা কাটা ওই আরবের মরুভূমির মধ্যে পড়ে আছে। এবার তারা ওই জায়গায় যা দেখতেছে ইয়াজিদের শরীরের গোশতগুলা থেকে পচা পচা গন্ধ আসতেছে, দুর্গন্ধ। ওই পচা দুর্গন্ধওয়ালা দেহ থেকে যখন দুর্গন্ধ আসে, ওই ইয়াজিদের দেহ থেকে দুর্গন্ধগুলো আসার কারণে ইয়াজিদের পেতাত্তা যারা, অনুসারী যারা, তারা বলে ইয়াজিদের লাশ এখান থেকে নেওয়া যাবে না, নিলে মানুষ তার দেহের মধ্যে থুতু নিক্ষেপ করবে। ইয়াজিদের পেতাত্তারা, অনুসারীরা ইয়াজিদের লাশটাকে মরুভূমির মধ্যে গর্ত করে লাশটা ফালাইয়া দিয়া গর্তের উপর কিছু বালু চাপা দিয়া চলে আসছে। জানাজাও নাই, কি নাই? জানাজাও নাই। নবীর নাতির কলিজাতে আঘাত করেছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে, নবীজির পরিবারকে পানি বন্ধ করে দিয়েছে। আপনারা বলেন তো কেমনে পানি পাইবো আর কেমনে জানাজা পাইবো? সিল কাকে ওই ইয়াজিদের দেহ থেকে গোশত কামড়ে কামড়ে খাইছে। এই ইয়াজিদে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক যখন দেহ মুবারক দুইটা আলাদা করে ফেলার পর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে গর্দান মুবারকটা আলাদা করার পর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে, তো নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা বাবরি চুল, ইমাম হুসাইনে পাকের চুল, লম্বা চুল মুবারকের মধ্যে এমন ভাবে খাবলা দিয়া ধইরা ওই ইয়াজিদ ইবনে জিয়াদ নামক তখনকার এলাকার বাদশার কাছে নিয়ে ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকটা নিয়ে রাখছি। আর ওই ইবনে জিয়াদ কি করতে জানেন? নবীজির হাদিসে মুবারাকা পড়া দেখলাম, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে লাঠি দিয়া এমন ভাবে টোকা দিতে লাগছে, টোকা। নবীজির নাতির ঠোঁট মুবারকের মধ্যে টোকা দিছে ওই ইবনে জিয়াদ।
ইসলাম আমরা এমনি পাই নাই, এখন আমরা রেডিমেড ইসলাম পাইছি। নবীজির নাতির তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন এই ইসলামটার জন্য, নবীজির নাতির জীবন বিলীন করে দিয়েছেন এই ইসলামটার জন্য। ইয়াজিদ ইমাম হোসাইনে পাকের গর্দান মুবারকটা নিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করছে আর টোকা দিছে। শুধু টোকা দেয় নাই, টোকা দিছে আর বলছে, ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীজির সাদৃশ্যপূর্ণ, হুসাইনে পাকের চেহারা মুবারকের সাথে আমার নবীজির চেহারা মুবারকের বড় মিল আছে। কেমনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ইয়াজিদের প্রেতাত্মা আমার নবীজির চেহারা মুবারকের সাদৃশ্য চেহারার মধ্যে তার লাঠি দিয়া তরবারি দিয়ে আঘাত করেছে, আমাদের বুঝে আসে না। শুধু তাই নয়, আমার নবীজির নাতি ইমাম হোসাইনে পাকের মুখ মুবারকের মধ্যে যখন তরবারি আর লাঠি দিয়ে আঘাত করে, ওই ইবনে জিয়াদ নিজে বলেছে ইমাম হোসাইনের দাড়ি মুবারকের মধ্যে ওয়াসমা গাছের খেতাব লাগানো। ওয়াসমা গাছ হলো আমাদের সমাজে যে মেহেন্দি গাছ আছে, এই মেহেদি বাইটা নবীজির নাতি ইমাম হোসাইনে পাকের দাড়ি মুবারকের মধ্যে লাগাইছে, এটা সুন্নত। মুসলমান ইমানদারেরা, ওই ইবনে জিয়াদ ইমাম হোসাইনে পাকের কল্লা মুবারকটা ওই কুফা নগরীর রাজপ্রাসাদের সামনে নিয়ে এভাবে বসে দিতে, বসে ইমাম হোসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করেছে, বড় কষ্ট দিয়েছে। ওই ইবনে জিয়াদও সাধারণভাবে মারা যায় নাই। ওই ইবনে জিয়াদ একটা বানর পালতো, বানর, ওই বানরটা হঠাৎ করে যখন হারিয়ে গেছে, ইবনে জিয়াদ বলে আমি আমার এই বানরটাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম। দেখেন যে ইবনে জিয়াদের মনের মধ্যে একটা বানরের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু নবীজির নাতি ইমাম হুসাইনের জন্য ভালোবাসা ছিল না। ইবনে জিয়াদ বলে আমি আমার বানরটাকে যখন হারিয়ে ফেললাম, আমি বানরটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলার দিকে রওনা করলাম। আমি আমার ঘোড়ার পিঠের মধ্যে চইরা যখন জোরে জোরে ঘোড়া চালাইতে লাগলাম, হঠাৎ করে ওই ঘোড়ার পিঠ থেকে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাইতে পড়ে গেছে। তো দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা ছিল, দেহটা বান্ধা থাকার কারণে ঘোড়া যখন জোরে জোরে দৌড়াই, ওই ইবনে জিয়াদ নামক লোকটা ঘোড়ার শেষরানি আর টানা খেসরার কারণে তার শরীরের চামড়াগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর একবারে কালো হয়ে গেছে। ওই ইবনে জিয়াদ ওই ঘোড়ার টানা খেসরা ঘোড়ার পায়ের মলানি খাইয়া ইন্তেকাল করছে, মারা গেছে। নবীর নাতির ঠোঁট মুবারকে আঘাত করার পরে এর চাইতে 12 মরণী আদিত পাইতে পারে না। নবীজির নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যে ছুরি চালাইছিল তার নাম ছিল শিমর। কি শিমর ছিল? শিমর। ওই শিমর কেমনে মরছে জানেন? ওই শিমর নবীজির নাতির গলা মুবারকে ছুরি চালানোর পরে সাধারণভাবে মারা যায় নাই। ওই শিমর পানির বড় পিপাসা, তার ঘরে কোনো পানি নাই, পুরা শরীর কালো হয়ে গেছে। পানি পান করার জন্য সে তার যে হাম্মাম খানা মানে প্রস্রাব পায়খানার জায়গা, সেখানে গেছে পানি পান করবে। ওই জায়গায় ওই শিমর বেহুশ হয়ে পইরা পুরা শরীর কালো হয়ে মারা গেছে। এদের জানাজা হয় নাই। কেন জানেন? এরা নবীর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের পর তারা জানাজা দিতে দেয় নাই। আর আমার নবী বলেছে ইমাম হুসাইনের দুনিয়াতে জানাজা না হোক, আমার আল্লাহ তাআলা রহমতের অসংখ্য ফেরেশতা দিয়া তার জানাজা করে দিবে। প্রকট রোদ, উত্তর রোদ, পশ্চিম দিক থেকে যখন সূর্য ডুবে যায়, পশ্চিম দিকের একটা টাটকা রোদ লাগে, লাগে না? টাটকা রোদ লাগে। ওই টাটকা রোদ পর্যন্ত 10 মুহররম আশুরার দিন বন্ধ হয়ে গেছে, লাল গালিচা পড়ে গেছে, লাল গালিচা। বহু বর্ণনাকারীরা কয় এই পশ্চিম আকাশে যে লাল গালিচাটা পইরা যায়, এটার অন্য কোনো কিছু না, এটা নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের সাদৃশ্য চিহ্ন। লাল গালিচা পড়ে গেছে, এটার কারণটা কি জানো? হে মুসলমানেরা, এটার কারণ হইল নবীর নাতির শাহাদাতের পরে দুনিয়া জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। আর এটা প্রমাণ করে দিয়েছে এই সময় নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হয়েছে।
যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, বলেন সালাম জানাই মোরা মাই সালাম জানাই মোর। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দুষ্ট শিমর হোসাইনের গলায় তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। জামালে আশকা বাসত মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহম্মদ। সালাতুনিয়া আমার মুসলমান ইমানদাররা, নবীজির কলিজার মধ্যে আঘাত করা ওই ইয়াজিদ বাহিনী ভালোভাবে মারা যায় নাই। তার মানে একটা মহিলার হাতে মারা গেছে, নারীর লোভ করতে যায়, আরেকটা পায়খানার মধ্যে মারা গেছে, আরেকটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন ভাবে মারা গিয়েছে তার লাশের যেই কল্লাটা গর্দানটা ওই কুফা নগরীর বড় রাজপ্রাসাদের উপরে উঠায় রাইখা দিছে। বর্ণনাকারী বলতেছে ওই কুফা নগরীর রাজপ্রাসাদের উপর যখন ইবনে জিয়াদের কল্লাটা গর্দানটা রাখছে, আমরা সবাই তাকে দেখলাম ইবনে জিয়াদের ওই গর্দানটা কল্লাটার মধ্যে দিয়া নাকের মধ্য দিয়া একটা সাপ বের হইয়া তার নাকের মধ্য দিয়া মনে হয় তার ভিতরটার মধ্যে ঘুরে আসছে। এমনভাবে তিনবার ওই ইবনে জিয়াদের শরীরের মধ্যে ওই কল্লার মধ্যে নাকের মধ্যে ওই সাপটা প্রবেশ করেছে। তো নবীর নাতির কলিজার মধ্যে আঘাত দিয়া ইবনে জিয়াদ বলেন, শিমর বলেন, ইজিদ বলেন, প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। তো আমাদের বর্তমান সমাজে আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, দেখবেন অনেকেই ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। নাউজুবিল্লাহ নাই, কি লেখে? রহমতুল্লাহ আলাই লেখে, মানে ইয়াজিদের লেগে দোয়া করে, ইয়াজিদরে বাঁচাইতে চায়। ইয়াজিদ রহমতুল্লাহ আলাই, মানে তার উপর আল্লাহ রহমত হোক। নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে আর এর নামে শেষে লেখে কি? রহমতুল্লাহ আলাই। হবিগঞ্জের এক বেটা ভালো আলেম, কিন্তু আলেম হয়ে লাভ হইব কি? এই ইয়াজিদের নামের আগে লিখতেছে আমিরুল মুমিনিন ইয়াজিদ আলাইহিস সালাম, মানে ইয়াজিদরে আমিরুল মুমিনিন বলছে। পাগল। ইয়াজিদের যারা দোসর এরা ইয়াজিদের নামের আগে হাফেজ লেখে, হাফেজ। তো কারবালায় নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছিল এদের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ সাহেব আছিল। মাগো কোরআন মুখস্থ করে লেখতে মোরা হাফেজ সাহেব, পাগল এদাম আমরা
না, 3000 মুফতি সাজা ছিল। 3000 কি আছিল? মুফতি। মুফতি মা গো ফতুয়া দিব বড় হুজুর। জি না, এই বড় হুজুরের জন্য পাগল হইন না, দেখেন এর ভিতরে আহলে বাইতে রাসূলের প্রেম আছে কিনা। 3000 মুফতি আর 7,000 কোরআনে হাফেজ। চিন্তা করছেন? কোরআনে হাফেজরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে। তো কোরআনে হাফেজ দেখলে পাগল হইতাম না, আগে দেখমু এটার ভিতরে আহলে বাইতের প্রেম আছে কিনা, নবী রাসূলের মোহাব্বত আছে কিনা। কথা কন না কেন? ঠিক না? তাহলে হুজুর দেখলে আমরা পাগল হওয়ার দরকার আছে? আরো শুনবেন, 22,000 সৈন্য ছিল। 22,000 ইয়াজিদের দলে সৈন্য ছিল, যারা শরীরে সুন্দর লম্বা আমরাটির মতো হাঞ্জাবিয়া ছিল। 22,000 সৈন্য ছিল যাদের মাথার মধ্যে ভাগরিয়া ছিল। 22,000 সৈন্য ছিল যাদের মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল। এই পাগড়ি, এই পাঞ্জাবি, এই দাড়ি লাগায়া নবীজির নাতির কলিজাত আঘাত দিছে। আর যখন নবীজির নাতি ইমাম হোসাইনের গলা মুবারকের মধ্যে ইবনে জিয়াদ শিমরে ছুরি চালাইবো, এই টাইমে ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরিটা লাগাও, আসরের নামাজ কাজ হয়ে যা। আচ্ছা, নবীজির কারণে নামাজ পাইলেন, ওই নবীর নাতির গলায় ছুরি চালাইয়া আসরের নামাজ না, যদি সেজদা দিয়ে ফইরা থাকতে থাকতে কপাল কালা বানাইলা, এই নামাজ দিয়ে লাভ হইব? তাহলে নামাজ আমরা যেটা পড়তাছি, তাহলে ইয়াসিদ তো কারবালাতে নামাজ পড়ছিল। কথা কই না? কারবালাতে নামাজ পড়ছিল। নবীর নাতি ইমাম হুসাইনও কারবালাত নামাজ পড়ছিল। আল্লাহ আমরার বাঁচাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 2 রাকাত নামাজ পড়া আমরা হুসাইনি নামাজ দিয়া গেছে। আর নাইলে আমরা ইয়াজিদের মতো নামাজ পড়লাম হইলে। কথা বুঝতে পারছেন আপনারা? ইমাম হুসাইনে পাক 2 রাকাত নামাজ পড়ে আমরা শিখে গেছে। তা আমরা নামাজ তো পরিপূর্ণ না, পরিপূর্ণ নামাজ না। আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয়নি, এটার গ্যারান্টিও নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন 2 রাকাত। কয় রাকাত? কিন্তু সেজদা দিছিলেন 3টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী নবীজির কাছে আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জীবনের শেষ নামাজটা আপনি দুনিয়াতে পড়তে দিতেন না? আল্লাহরে বলেন না হুসাইন যেন আরেক শেষ নামাজটা পড়ে যাইতে পারে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে খাতুনে জান্নাত ফাতেমা, হুসাইনের বাকি যে একটা সেজদা, এটা আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে হুসাইন জান্নাতের মধ্যে দিবে। কাল হাসরের ময়দান আল্লাহর কুদরতি কদমে দিবে। আর হুসাইন ততক্ষণ তার মাথা মুবারক উঠাবে না যতক্ষণ তার নানার উম্মতকে নাজাত দেওয়া হয়েছে। আপনারা জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা নানা যান মুহাম্মাদুর সাল্লাল্লাহু হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে রয়েছি। মানুষ যেভাবে স্বপ্নের ভিতরে বাস্তবিকতা দেখে, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে আমি দেখলাম আমার নবীজি আমার সামনে দুলাবালি চেহারার মধ্যে, রক্ত মুবারক চেহারার মধ্যে। আমি এটা দেখা বড় অবাক হয়ে গেছি। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুলাবালি যুক্ত চেহারা আপনি এভাবে আমার সামনে? আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম নবীজির হাত মুবারকটা শিশি একটা পেয়ালা নিয়ে নবীজি দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে দাঁড়িয়ে রইলেন, কারণটা কি আপনি নবীকে বলবেন? আমার নবীজি ডাক দিয়া বলে, আব্দুল ইবনে আব্বাস, অন্য কোনো কারণ না। আমি নবীজি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে দিনে রাইতে চুমা খাইতাম, আমার হুসাইনে পাকের সেই গলা মুবারক কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। নবীজি শহীদ হয়েছে ঠিক কথা, কিন্তু আপনার ঠোঁট মুবারক, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন ধুলাবালি, কেন রক্ত মুবারক দেখা যায়? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, আমি নবীজি কারবালার ময়দানের মধ্যে যাইয়া আমি নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা গর্দান মুবারকের মধ্যে চুমা খাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির হাত মুবারকের মধ্যে কেন শিশিটা দেখা যায়, পানির পেয়ালাটা দেখা যায়, আপনি নবী বলেন না?
নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আমি নবীর হাত মুবারকের মধ্যে পেয়ালাটা দেখার, পানির শিশাটা দেখার কারণ হইল এই পেয়ালা, এই শিশার মধ্যে আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকগুলো কুড়ে কুড়ে নিচ্ছি। নবীজি কেন নিচ্ছেন গো? আমার নবী বলতেছেন, শুনে রাখো, আমি এটা রাখতেছি কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে যে রক্ত মুবারকগুলা কারবালার জমিনের মধ্যে পড়েছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে নালিশ করব আর ফরিয়াদ করব, আল্লাহ আপনি তো বলেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীজির রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য সুপারিশ করবে, আমি অন্য কোনো কিছু চাই না, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি আমার উম্মতের নাজাত চাই। আমাদের জন্য নবীজির নাতির রক্ত মুবারক ঝরায় গেছে, আমরা সেই জন্য নবীজির নাতিদেরকে স্মরণ করি। ইয়া পাক পাঞ্জাতন লাখ সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখ সালাম, আমরা এই জন্য বেশি বেশি করি। দেখবেন আপনাকে আমাকে অনেক মানুষ বাজে বিদঘুটে মন্তব্য করবে, আমরা এগুলা শুনে নবীজির পরিবারের প্রতি অভক্তি আনার কোনো প্রশ্নই আসে না। নবীজির পরিবারের প্রতি আমাদের ভালোবাসা, অগাধ ভালোবাসা থাকবে। আল্লাহ এই ভালোবাসা রাখার তৌফিক দান। মহাব্বতের আওয়াজে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।